জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার বিলোনিয়ার শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের উদ্যোগে এবং আগরতলার বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় এক বিনামূল্যে স্বাস্থ্য ও দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। সকাল প্রায় 11টা নাগাদ আশ্রম প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। উদ্বোধনের পর এলাকার বহু মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে নিবন্ধন সম্পন্ন করে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, দন্ত চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ বলেন, জীবে সেবা করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, দাঁতের যত্ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ মোবাইল ডেন্টাল ইউনিট এবং অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন এলাকায় পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মেলাঘরেও একই ধরনের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডাক্তার প্রসূন ঘোষ মেডিসিন, ডাক্তার প্রদীপ সাহা দন্ত চিকিৎসক এবং ডাক্তার জগদীশ নম। উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ মিশনের শুভকরানন্দজি মহারাজ, সুনিশ্চিদানন্দজি মহারাজ, বিলোনিয়া রামকৃষ্ণ সারদা আশ্রমের সভাপতি সম্পাদক লক্ষণ মালাকার, হারাধন মজুমদার, আশ্রমের ভক্তবৃন্দ। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হওয়া সাধারণ মানুষ আশ্রমের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমাদের যে মেডিকেল সার্ভিস ইউনিট আছে নিরাময়, এখান থেকে আমরা সপ্তাহে প্রায় 2 দিন এরকম আসে মেডিকেল ক্যাম্প বিভিন্ন জায়গাতে হয়। আগরতলা এবং পুরো ত্রিপুরার যারা রিমোট এরিয়াতে সেখানে আমরা নিয়ে যাই। আপনারা জানেন 2025 সালের ডিসেম্বর মাসে একটি বাসের উদ্বোধন করেছেন আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এই রোটারি ক্লাব এই বাসটি ডোনেট করেছে রামকৃষ্ণ মিশনকে। আর এই রামকৃষ্ণ মিশনের এই বিশেষ উদ্যোগে ডেন্টাল যে হেলথ অ্যাওয়ারনেস চলছে। আর এই আমাদের মেডিকেল ক্যাম্প আমরা বিভিন্ন জায়গাতে নিয়ে যাই। আর নিরাময় থেকে আমরা যে যতটা পরিষেবা দেওয়ার চেষ্টা করি, গত বছর আমরা এখানে আমরা সব মিলিয়ে বিবেকনগর থেকে 29,000-এর বেশি পেশেন্টকে আমরা সার্ভ করেছি। তার মধ্যে 7,000 পেশেন্টকে সম্পূর্ণ ফ্রিতে, যেটা ডিসপেন্সারি থেকে আমাদের চ্যারিটেবল ডিসপেন্সারিতে সার্ভ করা হয়। তো সেই উপলক্ষেই আমরা আজকে এখানে এসেছি। কলকাতা থেকেও 2জন ডাক্তার এসেছেন, ডক্টর প্রসূন ঘোষ এবং ডক্টর প্রদীপ শাহ। তারা 2জন এসেছেন, একজন ডেন্টাল সার্জন আর একজন মেডিসিনের। তারাও এসেছেন। আর এখান থেকেও আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ডক্টর ন্যান্সি আজকে এসেছেন।